হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা বার্থডে পার্টিতে। আমার এক দাদার মেয়ের বার্থডে। তো ঘরোয়াভাবেই সেলিব্রেশন হচ্ছে, বেশি লোক হয়নি, আমরা কয়েকজন ছিলাম। তো এসে আমার দাদার মেয়ে মানে আমার ভাইজি ফটো তোলা হচ্ছে। তো আমি কয়েকটা ফটো তুলে নিলাম ওর, তারপর ওর সাথে একটু ভিডিও করে নিলাম। তো তখনই আমাকে এক কাকিমা মিষ্টি খাইয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ। তো মিষ্টি খেয়ে নিলাম, এরপর কেক সাজানো হলো ওকে, ওর জন্য। তো ও কেকটা এবার কাটলো, আমরা সবাই ছিলাম, আমাদের কয়েকজন নিজেদের মধ্যেই মানে ঘরোয়াভাবেই হয়েছে বার্থডে সেলিব্রেশনটা। তো আমরা সবাই মিলে ও মোমবাতি লিভালো, ওর এবার 5 ইয়ার্স কমপ্লিট হলো। তারপরে ও কেকটা কাটলো, আমরা ওকে সবাই বার্থডে উইশ করলাম, বড়রা আশীর্বাদ করলো। তো খুবই মজা হলো, একটা সুন্দর সন্ধ্যা কাটলো নিজেদের মধ্যে ঘরোয়াভাবে। এরকম তো সবসময় হয় না, তো খুব ভালো লাগলো। তারপরে ওকে কেক খাইয়ে দিল দিদা, ও যথারীতি কেক খেলো। আর ও খুব আনন্দ পেলো সবাইকে দেখে, কারণ ও সবসময় বাড়িতে একাই থাকে, সেরকম কারোর সাথে মেশে না, বেরোয় না, ঘোরে না। তো ও খুব হাসছিল, খুব আনন্দ পেয়েছিল আজকে দিনটায়, ও সত্যি খুব খুশি ছিল। তো এরপরে কেক নিজেদের মধ্যে একটু কেকের ক্রিম যেটা হয় প্রতিটা বার্থডে পার্টিতেই কম বেশি হয়, তো সবাই সবাইকে কেক মাখিয়ে দিল মুখে দিয়ে। চললো এইভাবে আমাদের খানিকক্ষণ হাসি ঠাট্টা আনন্দ। আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, কারণ আমি জানতাম আমি ব্লগ করব, ওই জন্য আমি ভিডিওই করছিলাম। তো আমাকেও কেক দিল, আমিও কেক খেয়ে নিলাম। তো এভাবেই চলছিল খানিকক্ষণ, দেখো তোমরা। তারপর কেকের পর্ব চলে গেল, এবার ওকে খেতে বসিয়ে দিল। খুব সুন্দরভাবে দেখো সাজিয়ে ওকে সমস্ত রকম কিছু খেতে দিল। তো আমাকেও খেতে বসিয়ে দিল, কারণ আমার আবার সকালে কাজ থাকে, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো মেনুতে ছিল লুচি, ঘুগনি, মাংস। আমাকে অনেকগুলোই লুচি দিয়েছিল, মাংসটা আমি একটু কমই নিয়েছি, কারণ আমি বেশি খেতে পারি না, আর বেশি খেয়েও পারবো না, তো ওই জন্য কম নিয়েছি। কিন্তু খাবারগুলো সত্যিই খুব সুন্দর ছিল। সাথে আমার ফেভারিট পায়েস দিয়েছে, আমার তো পায়েসটা খাবার দিকেই বেশি মন ছিল লুচি মাংসর থেকেও। আর এই দেখতে পাচ্ছ আমারই একজন বৌদি, সে লুচি করছে। তো এইভাবে সবাই মিলে নিজেদের মধ্যেই সমস্তটা কিছু করলো, আর আমি খেতে শুরু করে দিলাম। সত্যি দারুণ ছিল রান্নাটা, আমার খুব ভালো লেগেছে খেতে। দিয়ে লুচি মাংস খাওয়ার পরে, লুচি ঘুগনি খাওয়ার পরে আমি খেলাম আমার ফেভারিট চালের পায়েস। সত্যি এটা আমার এত ফেভারিট, কী করে বলবো, আমাকে মানে যতটা চালের পায়েস দেবে আমি সবটাই খেয়ে নেব। তো বন্ধুরা, চালের পায়েস খেলাম, লুচি খেলাম, সব কিছুই করলাম। করার পরে তারপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম একটু আড্ডা দিতে চলে গেলাম আমরা আরেকটা ঘরে, কারণ আরও কয়েকজন ছিল আমাদেরই ভাইয়েরা বোনেরা, কয়েকজন পিসি কাকিমারা সবাই ছিল। তো সবাই এক জায়গায় বসে আমরা কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পরে। ওদেরও ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো আমরা খাওয়ার পর। তো আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, আমিও কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এবার এই যে বার্থডে গার্লকে নিয়ে আমি একটু ভিডিও করতে শুরু করে দিলাম। ও দেখছিল, ও আবার একটু লাজুকে, খুবই লজ্জা পায়, কিন্তু আমার সাথে খুব ভালো কথা বলে, আমার সাথে খুব ভালো বন্ডিং ওর। আমি যা বলি শোনে, সত্যি খুব লক্ষ্মী মেয়ে, খুব খুব ভালো ও। আমি যা বলছি ও সেটাই শুনছে, ও আমার কাছে চুপচাপ এসে ভিডিও করছে। তো তারপরে ওকে আমি বললাম, ওকে আমি মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করলাম, আর বললাম ও যেন জীবনে বড় হয়, অনেক ভালো কিছু করে, ওর বাবা মায়ের স্বপ্ন পূর্ণ করে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা এটাই আশীর্বাদ করো। চলো আজকের মতো টাটা।